করে নিজের মতো করে একটা বানাবো, ঠিক আছে। আচ্ছা, কমেন্ট আমরা দিলাম বায়োগ্রাফি, পার্সোনাল বায়োগ্রাফি। নিচে আর একটা কমেন্ট লিখলাম এন্ড পার্সোনাল বায়োগ্রাফি। আমরা এখানে একটা সেকশন রাখলাম। ও, সেকশন তো রাখাই লাগবে না। সেকশন কই, ইন্ডেক্সে আছে না? এটা গেল ব্যানার, ব্যানার পরেরটাই তো না, এটাকে আমরা নিয়ে আসি কপি করে হোম পেজে যেটা বানাইছি। এই যে কোথায় গেল, এই যে হোম পেজের ডাটসে, এইখানে আমরা টাইটেল হিসেবে লিখে দেবো কি, পার্সোনাল বায়োগ্রাফি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের পার্সোনাল বায়োগ্রাফি সেকশন। এখন এইখানে এরকম সুন্দরভাবে লিখতে লিখতে পারেন যে আই এম এ, এরকম যেমন টেক্সট লিখে দিলেন নিজের সম্পর্কে 4-5 লাইন। এইটা বাদ দিয়ে দিয়ে আমরা এখানে আরো কিছু নিয়ে আসি, যেমন একটা ডিপ রাখি, স্ট্রং ট্যাগ রাখি, স্ট্রং ট্যাগের ভিতর বলে দিলাম নেম। নেম ধরেন এরকম নাম দিয়ে দিলেন, আসছে নাম, এরকম 4-5টা বানাই রাখুন। নাম, ইমেল, এই যে এরকম 4-5টা বানাই রাখলাম। টেক্সট আর একটু বড় দিলে সুন্দর আসবে। আর একটা আমরা বাটন দিয়ে দিই, বাটনে আমাদের সিভি অ্যাড করা লাগবে না কিন্তু দিয়ে দিই। যেমন ডাউনলোড পেজ বাটন আছে না, এই যে এখান থেকে এটা প্রাইম। আমাদের কালার, আচ্ছা আমাদের কালার এই যে সাকসেস রিলেটেড না, তো আমরা একটা সাকসেস বাটন এইখানে বলে দিলাম যে ডাউনলোড সিভি। এমনি জাস্ট কিছু দিতে হবে না, দিয়ে রাখলাম। এখন দেখেন উপরে একটু প্যাডিং দেওয়া লাগে না, তো এইখানে আমরা একটা ক্লাস সেট করি empty3, বাটনে দিলাম এই যে empty3। এখানে অ্যাড্রেস ম্যাড্রেস দেওয়া যায়, ইমেল, এক্সপিরিয়েন্স দেওয়া যেতে পারে। যেমন এখানে এক্সপিরিয়েন্স দিলেন ধরেন 3 ইয়ার্স, এখানে প্লাস বলে দেন। চাইলে আর একটা দিতে পারেন লোকেশন, লোকেশন আছে কি ঢাকা। আসলো এরকম লেখাটা যদি আর একটু বড় করে দিই একটু সুন্দর। এই যে এরকম হয়ে গেছে না, পার্সোনাল বায়োগ্রাফি সেকশন চলে আসছে। এই যে কোথায়, এই যে পার্সোনাল বায়োগ্রাফি সেকশন, ক্লায়েন্ট সেকশন, আগে ক্লায়েন্ট সেকশন
হইছে? এটা কি করছি, এই যে হোম পেজের এইটাকে কপি করে আইনা বসাইয়া জাস্ট এই যে লেখাটা চেঞ্জ করছি, এইটা চেঞ্জ করছি, আর এইখানে এটা বসাইছি। আর একটা কি বাটন বসাইছি। যেমন এইটারে কি করছি, একটা স্ট্রং ট্যাগ, এই যে ডিপ নিয়া স্ট্রং ট্যাগের ভিতর শুধু নামটা রাখছি, আর এটা রাখছি কি ফাঁকা জায়গায়, টাইটেলটা রাখছি শুধু, আর এটা লেখাটা ফাঁকা জায়গায় রাখছি এইভাবে। আর লাস্টে এই যে একটা বাটন বসাই দিছি। এই যে আচ্ছা, এরপর দেখেন কি বলছে, এক্সিস্টিং ক্লায়েন্ট সেকশন বসাইতে বলছে। এই যে মানে অলরেডি আমরা করে রাখছি না একটা ক্লায়েন্টের সেকশন হোম পেজে, এই যে করে রাখছি না, এটাকে নিয়ে আসবো। জাস্ট কাজ হয়েছে এইটা, এক্সিস্টিং ক্লায়েন্ট সেকশন। এটা কোথায় আছে, ইন্ডেক্সে আছে না, এরে আমরা ধরে এই জায়গায় নিয়ে আসবো, এনে বসাই দিলাম। আর কিছু করতেই হবে না। হয়ে গেল অ্যাবাউট, আসছে ক্লায়েন্ট সেকশন, কাজ এইটুকু শেষ। দেন আছে স্কিল ইনফরমেশন সেকশন। এইটুকু হয়েছে, এটা জাস্ট কপি পেস্ট। আচ্ছা, এরপর আছে পরবর্তী সেকশনে বলছে যে স্কিল ইনফরমেশন সেকশন, মানে আপনি কি কি স্কিল পারেন এগুলো। যেমন পরের সেকশন আমরা লিখি স্কিল ইনফরমেশন সেকশন, সেকশন দিলাম। এখন কি করব, আমাদের সেকশন টাইটেল কই আছে, এখানে আছে না, তো আমি এটা ক্লাস লিখে রাখি py5, তারপর কি দেব, কন্টেইনার। কন্টেইনারের পর বলছিলাম যে আমাদের সেকশনের যে টাইটেলটা থাকে এটা দিয়ে দিতে হবে। এই যে উপরে আমাদের আছে একটা সেকশনের টাইটেল, এইটাই যে এখান দিয়ে দিলাম, এটা লিখে দিলাম যে স্কিল ইনফরমেশন। এই যে আসছে আমাদের স্কিল ইনফরমেশন আসছে। এখন আমি আমার স্কিল গুলো দেখাবো। আচ্ছা, আমি দেখাচ্ছি তিনটা তিনটা করে, যেমন এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে থাকবে, এরকম তিনটা তিনটা দেখ। তো তাইলে আমি কি রো নিই একটা, এই যে সেকশন টাইটেলের পর কন্টেইনারের এই যে ভিতরে সেকশন টাইটেলের পর, তারপর হচ্ছে রো নিলাম, কল এলজিতে আমি দেখাবো তিনটা, তাহলে কয়টা আসবে, 4 করে না, আর কল এমডিতে হয়েছে দুইটা, তাহলে 6, কল এসএমএস এ কত 12। বুঝতে পারছেন বাগটা? তো এইভাবে আমি তিনটা নিয়ে আসি। দেখেন স্কিল সেকশনের জন্য আমাদের এখানে কথা, এখানে ছিল র্যাঙ্কস টাইপের, এই যে প্রোগ্রেস আছে না, আচ্ছা এ দিয়ে আমরা দেখাই দিচ্ছি এটা কি নিচে লেখা টাকা নাই, এটার লেখা টাকা আছে। তো আমরা এমন একটা নিই যেটার ভিতর লেখাও আছে, ইয়ে আছে, ওকে আমরা ই করি, এই যে এর একটা নিয়ে, এই যে একটা দুইটা তিনটা চারটা আছে না, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, এটা আমরা নিচ্ছি
চারটার পাঁচটা যেগুলো আছে না, এটা হচ্ছে প্রোগ্রেস। তো আমাদের লাগবে হচ্ছে একটা, কারণ যেহেতু আমাদের ভাগ ভাগ করা আছে কলাম, তো আমরা একটা একটা নিয়ে যাই। ডিপ দেখেন, এই ডিপ শুরু হয়েছে, এই হচ্ছে শেষ। তো আমরা একটা একটা নিই, একটা একটা নিয়ে একটা একটা কলামের ভিতর বসে। এই যে আসছে 25%। এইখানে দেখেন, এই যে যদি এটা আপনি কমান বাড়ান, যেমন এই যে উইথ আছে না 25, এটা যদি আপনি 50 দেন, তাহলে কি এইখানে এই যে 50%-এ যাবে। তখন আপনাকে এই যে এটাও আবার চেঞ্জ করতে হবে, 50 লিখে দিতে হবে। কত পার্সেন্ট বাড়াইতেছেন এটা বলবেন না। এই যে এর উপরে আমরা, এই যে এই ডিপটার উপরে আমরা বলে দিই যে এটা হচ্ছে একটা ট্যাগ দিয়া, এটা হচ্ছে আমাদের HTML এর স্কিল। HTML আমরা এইটুকু পারি, ধরেন 50% না দিয়া আমরা দিলাম ধরেন 90%, অথবা 100% দিয়ে। HTML সবাই 100%ই পারে। এই যে 100% আসছে। এরপর দেখি এখানে আর একটা আছে না, এই যে একটা আছে কালারফুল। এইভাবে আমরা এই যে আর একটা কলমের ভিতর কি এটাকে বসাই দিই, বসাই দিয়া এই যে এখানে HTML লিখছি না, এখানে লিখে দিই আবার শেষ। অথবা ও ডাবল এস না, এই যে CSC হয়েছে আমাদের, ধরেন এটা দিলাম আমরা 90%। এই যে এইখানে 90% দিলে এই যে স্টাইলও এসে 90% বলবেন, নাইলে কিন্তু ওই যে এই বারটা এসে এইখানে থাইকে যাবে। তখন কি, যদি লেখা থাকে স্কিল 50%, বার যদি এসে থাকে এইখানে, তাহলে হবে 90%, তাহলে তো চাইতে হবে বার। ওকে, এটা গেল। এরপর আমরা আরো একটা নিয়ে আসি, যেমন একটা নিয়ে আসি, এটাকে কি এই ডিপটার ভিতর বসে, এই কলামটার ভিতর, কলামটা না, এইটা হচ্ছে ধরেন 6, এটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট লিখে দিলাম। জাভা স্ক্রিপ্ট 75% পারে। এরপর আর একটা নিয়ে আসি লাস্ট, বা আপনি যে কয়টা অ্যাড করতে চান আপনার খুশি। এখন কি আমাদের এই যে কলামটাকে কপি করতে হবে না, কলামটাকে কপি করে কি এইটাকে বাদ দিতে হবে, এই যে এটাকে বাদ দিয়ে কি আর একটা নিতে হবে, যেটা হচ্ছে ধরেন লিখে দিলেন আপনি MS ওয়ার্ড, যা লেখেন আপনার যেটা যেটা পারেন। MS ওয়ার্ড ধরেন 100% আসলো। আসছে উপরে কি কোনো গ্যাপ নাই, গ্যাপ কোথায় দেবো, এই যে দেখেছিলাম না GY4, আসছে গ্যাপ, হ্যাঁ, আর X হয়েছে ডানে আর বাম। আসছে স্কিল পার্ট, এই যে এরকম স্কিল পার্ট আনতে পারলে হলো। অথবা আপনি এইখানেও লিখে দিতে পারেন চাইলে, যদি উপরে না লিখতে চান তাহলে কি এইখানে লিখে দেবেন যে, কারণ এটা কি HTML, এত পারছে, এই যে HTML এত পারছে, কিন্তু এই টাইটেলটা তাহলে একটু সুন্দর লাগে। পাওয়া যাবে না। আচ্ছা, যদি মনে হয় যে না এইটা আমি এই যে 3টা বা 4টা হয়ে যায়, তাহলে কি এটাকে মাঝখানে রাখতে চান, যদি কারো মনে হয়, তাহলে কি করবেন, ফ্লেক্সে আসবেন, আরে ফ্লেক্স করি, আরে কি জাস্টিফাই না, তো এই যে মাঝখানে নিতে হলে কি জাস্টিফাই সেন্টার বসাই দেবেন, কোনটাকে, এই রোক।
আচ্ছা, এরকম যদি সেন্টারে নিতে চান, একটা দুইটা যদি কম থাকে আর যদি সমান সমান তিনটা চারটে থাকে, তাহলে তিনটা চারটে আপনি লেফট সাইডে রাখতে পারেন, আপনার খুশি। এটা দেবেন কোথায়, রোতে। হয়েছে? এটা পাওয়া যাবে না। এরপর দেখেন আছে কি পোর্টফোলিও পেজ। এই যে পোর্টফোলিও পেজ আমাদের বানানো আছে না, এখানে আমরা আসি। ফার্স্টে কি বলছে, পেজ টাইটেল দিতে বলছে, যেটা আমরা অলরেডি বানাই রাখছি না আগে। অ্যাবাউট কি বানাই রাখছিলাম না, পেজ টাইটেল। আচ্ছা, এখানে এই যে এখানে আইসে কি আরো দুইটা জিনিস অ্যাড করতে হবে। এই যে পোর্টফোলিওতে হেডারে কি কি অ্যাড করতে হবে, এই যে গুগল ফন্ট ইউজ করছেন, আইকন ইউজ করছেন, এটা অ্যাড করতে হবে না। তো তাইলে কি, এই যে আমরা হেডারটারে কপি করে পোর্টফোলিওর হেডারটা চেঞ্জ করি। বুঝতে পারছেন? আমার যে অ্যাবাউটে যে হেডার ছিল, এটা কপি করে কি এই যে পোর্টফোলিওর হেডারে বসাই দিলাম, যাতে এই যে মানে কপি করে আনতে আবার কেন ঝামেলা লেগে যায়। তো একসাথে আমরা কি হেডারে বসাই দিই। এখন দেখেন ফন্টও পাবে, সবকিছুই পাবে, এই যে ফন্ট পাইছে না। এরপর আসি আমাদের হেডার সেকশন তো রইলো এখানে, ফুটার থাকলো। এখন কি হেডার আর ফুটারের মাঝখানে আমরা গ্যাপ দিয়ে কি মেইন ট্যাগ নেবো। মেইন ট্যাগের ভিতর কি নেবো, ওই যে বললো প্রথম কি বলছে, এই যে এখানে আসি, প্রথম কি বলছে, টাইটেল সেকশন, পেজ টাইটেল, যেটা আমরা অলরেডি অ্যাবাউটে বানাই রাখছিলাম না, এই যে পেজ টাইটেল, ওইটাকে আমরা নিয়ে আসবো। এই যে অ্যাবাউটে বানানো আছে, এই যে আমাদের বানানো আছে না, তো কমেন্ট সহ একেবারে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে বসাই দিলাম, এটার নাম কি, পোর্টফোলিও। পোর্টফোলিও এই যে আসছে পোর্টফোলিও। তো আমাদের একটা ডান, এই যে একটা ডান, একটু করা যাবে, একটু করবেন না, আগে দেখাবো আরো। ক্রিয়েট এ পার্সোনাল ইনফরমেশন সেকশন, তারপরে এসে কি ক্রিয়েট এডুকেশন ইনফরমেশন, create a special skill section, create a training certificate with using bootstrap model, create a work experience section. Okay. বলতে কি পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে না, পার্সোনাল ইনফরমেশন। ওকে, তারপর হয়েছে কি এডুকেশন, এটা বলছে নাম, স্পেশাল সেকশন অলরেডি তো দিছি আমরা, ট্রেনিং সার্টিফিকেট। আচ্ছা, মালুম লাগে তো। হয়েছে, এটুকু হয়েছে। পেজ টাইটেল আনছেন সবাই, পেজ টাইটেল আনছেন। লেফট সাইড, এটা হচ্ছে কি রাইট সাইড। এখন দেখেন দুইটা পাশাপাশি আছে। এরপর আছে কি ফ্লেক্সের জাস্টিফাই কন্টেন্ট আছে না, এই যে দুই মাথায় দুইটা নিয়ে গেছে দেখছেন, এটা কোথায়, বিটুইন দিয়া, এই যে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, তাহলে কোথায় তো এইখানে। এবার দেখেন দুইটা কি দুই মাথায় চলে গেছে না। এখন আর একটা দিতে পারি অ্যালাইন আইটেম, যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। অ্যালাইন আইটেম সেন্টার, এখানে বসাই দিই অ্যালাইন আইটেম সেন্টার, আসছে। এখন আমরা একটা একটা করে পার্সোনাল ইনফরমেশন বলাই, যেমন নাম আছে, তারপর কি ডেট অফ বার্থ আছে, এরকম আমরা একটা একটা করে ইনফরমেশন বসাই।
যেমন এখানে আসলে কি ধরেন এটা হলো পিটেক নেম, আর আমরা একটু গাঢ় করার জন্য এটা S6 দিয়ে দিলাম, ধরেন এরকম, দেখি কিরকম আসে। এই যে নাম আর এটা আসছে না, কিন্তু এই যে মাঝখানে গ্যাপ বেশি না, তো আমরা এই যে পিটেক রে MB0 করেছি, আসছে নাম আর নাম রাইট। আচ্ছা আমরা তিনটাও রাখতে পারি সাইডে, বেশি তো বড়, আমাদের তো বেশি বড় না না। আচ্ছা এই দেখেন এখন কি আমরা এই যে একটা করে ফেলছি না, এর কি করব মানে সুন্দর করার জন্য একটা ডিবের ভিতর রাখা দিই, তাহলে মানে কপি করতে সুবিধা হয়েছে। এখন কি খালি এটাকে কপি করে করে আরেকটা ডিবের ভিতর বসেছি, এটা আছে, তো আমরা তিনটে রাখি। তিনটে রাখা যাবে না, এই যে এটাকে কপি করে আরেকটা বসালাম, এই যে এরকম তিনটে থাকবে। এখন দেখেন এরপর কি এই যে ফ্লেক্স করছি না, এর কপি করে আবার আরেকটা বানাবো, এই যে নিচে নিচে আসছে একটা। এখন কি এইটার যদি মার্জিন টপ দেন তাহলে একটা থেকে আরেকটা গ্যাপ আসে, এই যে গ্যাপ আসছে না, কিন্তু রেসপন্সিভ ঠিক আছে। আচ্ছা এটা ভাঙতেছে না, ভাঙার জন্য কি করতে হবে, ফ্লেক্স ওয়ার্প আছে না, ডিফল্ট অবস্থায় আর এটা কি ওয়ার্প, এটা কোথায় দেবো, এই যে এইটার সাথে, এটা দুইটার সাথে বসে দেবো। এখন দেখেন যখন জায়গা না হবে কি ভাঙতে থাকবে, যদি দেখি দিছিলাম কি না না পাশাপাশি থাকবে, বোঝা যায়, বোঝা যায়, বোঝা যাবে, অথবা কলাম দিয়েও করা যাবে। এটা কি আদৌ সরে, সরতে আসতে, তাই না, জায়গা না হলে সরে না। ওকে হ্যাঁ কোনটা, এটা এই ফন্টটা এরকম, ফন্ট কি এরকম। ওকে এইভাবে আমরা দুই তিনটা বসাই দিই, আর একটা বসাই দিলাম, এই যে এরকম দুই তিনটা কি বসাই দিলাম, ওই যে কাজ। আচ্ছা যদি মানি মনে হয় আর কই যে এইটা সেন্টার অ্যালাইন করে নেবেন, তাহলে কি এখানে দেখেন অ্যালাইন আইটেম আছে, এই যে অ্যালাইন আইটেম সেন্টার, এটা কোথায় দেবেন, এই যে রো দিয়ে দেবেন, সেন্টার আছে। এখন নাম বসাই নিলে হবে, যা কিছু আছে ইনফরমেশন, যেমন এরকম অ্যাড্রেস, প্রফেশন, নেম, আরো কিছু দিতে চান দিতে পারেন, যত খুশি দেন, ঠিক আছে। আচ্ছা এটা বুঝতে পারছেন, এই যে এটা ভাঙাটা, এই দেখেন এইখানে কি আমি একটা ডিপ নিছি, এই ডিপের ভিতর কি বেশি বেশি ডিপ হয়ে গেছে না, সমস্যা নেই। আচ্ছা এই ডিপটা না হইলেও হবে, যেমন একটা ডিপ বেশি কম হইলো সমস্যা নেই, এই যে এর ভিতর কম আছে। ওকে ওকে এটা আমরা একটা ডিপ কমাই দিই, আসছে। তিনটা তিনটা নেওয়ার জন্য আমরা তিনটা তিনটা ভাগে ভাগ করছি, এখানে এটা আমি আচ্ছা বোঝার জন্য আমি কি করি আর একটা জিনিস বসাই দিই, এই যে তিনটা না, এইটা কি আমার প্যারেন্ট ডিপ, এই দেখেন প্যারেন্ট ডিপ,
এর ভিতরে আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। আর পরে এগুলোর কি করছি, যে প্যারেন্ট ডিপ সহ হয়েছে, প্যারেন্ট ডিপ সহ 3টা কপি করছে, বুঝতে পারছেন? তো এটা করেন এইভাবে। এই যে এটা এটা কি করে, যখন আপনার এখানে আইটেম বেশি হয়ে যাবে তখন জায়গা না হইলেও নিচে চলে আসবে আইটেম গুলো। আচ্ছা করেন অ্যালাইনমেন্ট কি এলোমেলো হয়ে যাবে, সেক্ষেত্রে কি আমাদের ফ্লেক্সের হিসাব বাদ দিতে হবে। তাহলে কিভাবে করব, কলাম নেওয়া যায় না, তাহলে কি এই যে কল এইটের ভিতর কি আবার রো নিলাম, কলাম নিলাম, তিনটা তিনটা যেহেতু লাগবো কত 4 করে না, আর কল এমডিতে কত 2 করে, কল এস এম এস 12, কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা না। এখন আর কিছুই করতে হবে না, এই যে ডিপ লাইন না বসাবে, এখন প্রত্যেকটাতে কি প্রত্যেকটা আইটেম গুলো আইনা বসাবেন, এই যে আইটেম আইনা বসাবেন, এই যে ফরম্যাট আসছে, এবার এই যে আইটেম আসছে না তিনটা তিনটা। এখন জারান আমরা এইটাকে ফালাই দিই, ফ্লেক্সের ডাকে বাদ দিই। এখন কয়টা আছে, তিনটা তিনটা আছে না। এখন যদি আপনার আরো লাগে তাহলে কি করবেন, এই যে কলাম রে কি কপি করবেন, এই যে কলাম রে এখন আপনাকে আর কিছুই করতে হবে না, এই যে আসছে নিচে নিচে। যদি আপনি আর একটু গ্যাপ দিতে চান তাহলে কি এই যে রোতে যে বলবেন GY4। আচ্ছা এখন দেখেন যদি একটাতে লেখা বেশি হয় তাহলে কোনো ইফেক্ট করবে, অ্যালাইনমেন্টে কোনো ইফেক্ট করবে, অ্যালাইনমেন্টে কোনো ইফেক্ট পড়ছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে না। তো এইভাবে করেন, আর এর ক্ষেত্রে আপনাকে আর কিছুই করতে হবে না, এই যে রেসপন্সিভ অটোমেটিক হয়েছে, বোঝা গেছে। আমরা ফ্লেক্সের হিসাব বাদ, এতক্ষণ যা করছেন ফ্লেক্স বাদ, আমরা কি করছি, এই যে কল এইটের ভিতর কি আবার একটা রো নিয়েছি, রো নিয়ে কি কলাম নিছি 3 ভাগে ভাগ করছি, বড় ডিভাইসে ছোট ডিভাইসে 2টা আর স্মল ডিভাইসে একটা, এইভাবে ভাগ করে ভাগ করে ভাগ করে এই জায়গায় আসছে, বুঝতে পারছেন? ওই যে অ্যালাইনমেন্ট এর পরের সেকশনে কি করছে, কইছে কি এডুকেশন ইনফরমেশন সেকশন অ্যাড করতে বলছে, বুঝতে পারছেন? যখন এইরকম টাইপের একটা এডুকেশন ইনফরমেশন দিতে বলছে। আচ্ছা আমরা করি, পরের সেকশন হয়েছে আমাদের এডুকেশন ইনফরমেশন সেকশন। আচ্ছা এর পরেরটা কি এডু এডুকেশন ইনফরমেশন সেকশন। সেকশন বানাইলাম, তারপর কি ক্লাস PY5 কন্টেনার, তারপর রো নিলাম, কল LG 4 করে, কল MD 6, কল SMS 12, 3টা রাখলাম। আর সেকশন টাইটেল লাগবে না একটা, তো আমরা এই যে উপর থেকে এই সেকশন টাইটেলটাকে নিয়ে আসি, এটা কোথায় বসাবো, এই যে কন্টেনারের পর, এই যে কন্টেনারের পর আমরা বসাবো,
নাম হবে কি এডুকেশন ইনফরমেশন। এই যে আমাদের আসছে এডুকেশন ইনফরমেশন। এখন আমরা কি করি, এই যে একটা সেকশন থেকে আরেকটা সেকশন বোঝার জন্য এই যে আমরা হোম পেজে কি করছিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম না, মনে আছে? এই যে, তো আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিই। এই যে এটা কালার নাম ছিল কি, এই যে দেওয়া ছিল না আগে। তো আমরা এখানে কি একটা ক্লাস নেম বসাই, এটার নাম দেবো কি এডুকেশন। তো আমি এটাকে এই যে আইসা আমাদের সিএসএস ফাইল সবাই লাস্টে এখানে বলে দিই এডুকেশন সিএসএস। এটা কি আরো সুন্দর করার লাগে পেজের নামও বলে দিই, folio .html files। এডুকেশন ক্লাসের নাম কি দিছি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড কালার আসছে তো কিন্তু আসছে, এই যে এডুকেশন ইনফরমেশন আছে না। এখন আমরা কি করি, এইখানে এই যে ডিপ নিলাম, ডিপের ভিতর একটা রাখলাম ওই যে এডুকেশন কার্ড নামের নাম একটা ক্লাস, এই যে ডিপের ভিতর। তো এখন কিছু ইফেক্ট পড়বে না। তো প্রথম আমাদের কি কত সাল থেকে কত সাল পাস করছি এটা দেব, দিলাম। ধরেন একটা স্পান নিলাম, স্পানের ভিতর এটা দিলাম, কত থেকে কত সাল পর্যন্ত পাস করছি। এরপর কি কোন সাবজেক্ট দিলাম এটা, তারপর কি থাকবে সাবজেক্ট। তো আপনি এইভাবে বলে দিতে পারেন যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আর একটা হচ্ছে কোন ইউনিভার্সিটি থেকে, চাইলে এটাও দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি, এই যে আসছে ইনফরমেশন আমার। তো এই দেখেন পি ট্যাগের কি সবসময় ডিফল্ট একটা পেয়ারিং থাকে, মার্জিন থাকে। তো আমরা কি এখানে বি 0 করে দিলাম, পি ট্যাগের আসছে মোটামুটি সব আসছে না। কারণ কি এই যে টাইটেলটা একটু কালার করলে সুন্দর লাগবে। তো টাইটেল কোনটা, H4 না? তো এডুকেশন কার্ড এই পেশা এসে লিখি ডট এডুকেশন কার্ড কি H4, এটা আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দিলাম। আমরা এখানে এটা সুন্দর হয়েছে না। আর একটু বোল্ড করে দিই, ফন্ট ওয়েট 600 হয়ে গেছে, বোল্ড হয়েছে। এখন দেখি আমরা এখান থেকে কিছু একটা নিতে পারি নাকি, ডিজাইন ডিজাইন। সেখানে ই আছে, পেঁয়াজ আছে, এই যে এরকম পেঁয়াজ আছে না। তো এই যে একটা নিয়ে নিই, স্পান যদিও আমার আছে, তাহলে কি এটা ক্লাস হিসেবে অ্যাড করে দিয়েছে। স্পান আমরা নিছি না অলরেডি, এই যে ক্লাস নেম হিসেবে এটা বসাই দিলাম। তাহলে দেখুন এই যে সুন্দর এরকম একটা কালার হিসেবে আসছে। এখন কি আমাদের এই যে কার্ডটাকে কি করি একটু সুন্দর করি, এই যে এডুকেশন কার্ড। তো এটার উপরে এসে এডুকেশন কার্ড লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। আর হোয়াইট দিলে বোঝা যায়, এই যে বোঝা যায় একটু একটু, এখন বোঝা যাইতেছে না, আমরা এটা দিই তাহলে এই যে বোঝা যাবে। অথবা
আসলো। এখন দেখেন গুগলে যদি সার্চ দেন শ্যাডো জেনারেট ইন সিএসএস, এখানে দেখুন অনেক, অথবা এই যে জেনারেটও করা লাগবে না, এই যে অনেক ভালো ভালো শ্যাডো আছে, এই যে এরকম শ্যাডো। ধরেন আমার এটা পছন্দ হয়েছে, কপি ক্লিক করলে কপি হয়ে যাবে, আইসে কি কার্ডের এখানে বসাই দেবেন, শেষ। এখন দেখেন এই যে এখানে একটা শ্যাডো হয়েছে, দেখছেন? আমি ব্যাকগ্রাউন্ডারে কি হোয়াইটই রাখি, হোয়াইট রাখি, আর হয়েছে একটু প্যাডিং দিয়ে দিই। ধরেন উপরে নিচে হয়েছে 20 পিক্সেল, ডানে বামে হয়েছে 15 পিক্সেল। আসছে? এরপর আছে কি বর্ডার রেডিয়াস দিয়ে দিই 10 পিক্সেল। এই যে মোটামুটি আমাদের হয়েছে। এখান থেকে একটু ডিস্টেন্স লাগে যদিও, তাহলে কি করব, এটাকে MB2 করে দেব। আসছে? আচ্ছা, সাবজেক্ট রে কি আমরা স্ট্রং ট্যাগের ভিতর দিয়ে দিই, তাহলে বোল্ড হয়ে যাবে। আসছে না? এই যে এরকম করে 2-3টা বানাই দেবেন, যেমন যেগুলো হচ্ছে আপনার এডুকেশন, এই যে এডুকেশন কার্ডটা কপি করে করে প্রত্যেকটা বসে জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দেবেন। এই যে আসছে 3টা। যে ব্যাচ গুলো যদি চেঞ্জ করতে চান তাহলে কি এই যে এরকম সুন্দর সুন্দর কালার আছে, টেক্সট সাকসেস যদি দিতে চান, যে এটা টেক্সট সাকসেস হবে। এই যে ইনফো যদি দিতে চান তাহলে হবে ইনফো নামে আছে, টেক্সট ইনফো। আসছে? পারা যাবে না এটুকু? সবগুলোতে তো আর আমার এই পাশে নিয়ে আর থাকবে না, সবগুলোতে তো ব্যাচ ইউজ করার নাও দরকার। যেভাবে করেন রাখেন একভাবে, সেটা হচ্ছে রাইট নিয়ে নেয়। এই হয়েছে কি HTML, CSS কই, এই যে এটা না CSS, এই যে হ্যাঁ ওই যে স্কিল অ্যাড করতে বলছে কি ক্রিয়েট এ স্পেশাল স্কিল সেকশন, কি কি স্কিল আছে এগুলো অ্যাড করতে বলছে। যেমন জাস্ট একটু নাম করে দিলে, বৃষ্টি কাটাই উঠছে তো, বৃষ্টি কাটাই উঠছে তো, বৃষ্টি কাটাই গেছে রেজিস্ট্রেশন এখন সবাই সবার জীবনে ওঠে নাই রোগ, এই জন্য আসে না, সবার জীবনে ওঠে নাই রোগ, এই জন্য আসে না। ওকে, এখানে আছে না স্কিল সেকশন, এই এইটা কপি করে এইখানে বসাই দেবো, এই যে এডুকেশনের নিচে। আসছে? এক ক্লিকে শেষ। এরপর বলছে যে ট্রেনিং সার্টিফিকেট সেকশন ইউজিং দ্য বুটস্ট্র্যাপ মডেল। আচ্ছা, বুঝতে পারলাম। ওকে, আমরা এই যে এইটা কি
একটু কারসাজি করি। কি করবো, এটাকে কপি করব। স্কিল পার্ট তো আনতে পারছেন না, ওইটা তো ওইটাই কপি করে বসবো। এটাকে আমরা একটু কারসাজি করে ধরেন আমাদের 3টা নাই, আমাদের এখন কি আসবে, 2টা বসাবো। তো একটা আমি ফালাই দিই, এই যে একটা ফালাই দিলাম, আসছে 2টা। কিন্তু আমার কলাম ঠিক করতে হবে না, তো এটা কত 6 আসবে না, এই যে 2টা আসছে। আচ্ছা দেখেন এইখানে বলছে যে ট্রেনিং সার্টিফিকেট সেকশন থাকবে। এরপর আচ্ছা আচ্ছা এটা আমরা কন্টেন্ট চেঞ্জ করতে হবে না। তো এই যে স্প্যানরে আমরা ফালাই দিই, এই স্প্যানরে আমরা ফালাই দিই, ফালাই দিলাম। এই যে, এবার আছে কি শুধু লেখাটা। ধরেন আপনি ট্রেনিং করছেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের একটা ট্রেনিং করলেন, এই যে আছে ওয়েব ডেভেলপমেন্ট। অ্যান্ড এইখানে বলে দিলেন যে এটা ডিউরেশন কত সেটাও বলে দিন। ডিউরেশন হয়েছে ধরেন 6 মান্থ, 6 মাস 6 মাস। এই যে আর ধরেন আর একটা ট্রেনিং করলেন কি শুধু ওয়েব ডিজাইনের উপর, এটা ডিউরেশন হয়েছে কত, ধরেন 3 মাস। আসছে 2টা 3টা। আচ্ছা এরপর আসবে কি একটা বাটন থাকবে, এখানে বলছে কি এই যে বাটনটা ক্লিক করলে এই যে মডেল একটা ওপেন হবে। মডেল, মডেল কোনটা, এই বুস্টআপে আসেন, এই যে এখান থেকে মডেল আছে, এই যে মডেল আছে। এটা কি কাজ করে, এই যে কোনো একটা বাটনে ক্লিক করলে এরকম পপআপ আসে, দেখছেন এই যে এরকম একটা পপআপ আসে। তো এই বাটনে ক্লিক করলে কি ফুল ইনফরমেশন দেখাবে। যেমন এইখানে দেখেন কি ক্লিক করলে কি এই যে কোন ইনস্টিটিউটে করছেন, কি কি শিখছেন, সার্টিফিকেট কি কমপ্লিট, এরকম একটা ইনফরমেশন দেখাবে। লাস্ট টাইম সুন্দর করার জন্য একটা ট্রেনার লাগাই দিই। ট্রেনিং করছি আমরা এরকম ডিজাইনের উপর ট্রেনিং করছি। এখন কি একটা বাটন লাগবে না, তো আমরা একটা বাটন নিয়ে আসি। এই যে সাকসেস বাটন রে কপি করলাম, করে কি এই যে পিটা একটা ফালাই দিব, ইউনিভার্সিটির নামের দরকার আছে, এটা ফালাই দিলাম। আচ্ছা টাইটেল তো চেঞ্জ করিনি, করছি টাইটেলের নাম কি আসবে, ট্রেনিং এন্ড সার্টিফিকেট না, এই যে টাইটেল ট্রেনিং এন্ড সার্টিফিকেট, আচ্ছা ট্রেনিং এন্ড সার্টিফিকেট। আচ্ছা এটার অ্যালাইনমেন্ট কি করি আমরা, সেন্টার দিয়ে দিই। তাহলে কি করব, এই যে কাট টেক্সট রে টেক্সট সেন্টার, আসছে এই যে সেন্টার। ওকে এইটাকে আমরা দোনো পাশে বসাই দিই। এন্ড দেখেন এই যে বাটন থেকে আর লেখার থেকে একটু স্পেস নাই, তো আমরা এখানে কি করি বাটন রে এমটি দিয়ে দিই, তাহলে একটা স্পেস আসবে। সেম ভাবে উপরেটাকে বসাই দিলাম, আছে মোটামুটি হয়েছে আমাদের। উপরে নিচে যদি আরো প্যাডিং দিতে চান আপনি দিতে পারেন। ওকে আসলো। এখন কি এখানে ক্লিক করলে কি ডিটেলসটা দেখাবে। যেমন এখানে এসে আমরা বাটনের নাম চেঞ্জ করে কি দেবো, ভিউ ডিটেলস, এই যে বাটনের নামটা এটা দিয়েছি ভিউ ডিটেলস। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সিএসএস লাগে না। এই এখন এখানে ক্লিক করলে ওরকম একটা মডেল আসবে, এই যে এরকম একটা মডেল আসবে, হয়ে গেল।
এরকম একটা মডেল আসবে, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এটাতে বাটন আছে, বাটন ছাড়াও মডেল আছে। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, একটা আছে সেন্টার। ওকে, আমরা এটা নেই, কোথায় দেখলাম, এই যে লাইভ ডেমো, এটাকে ক্লিক করলে কি এখন দেখেন এটা নেওয়ার জন্য কথা আছে আপনাকে। এই যে বাটন নিছিলাম না, দেখেন এই যে আমরা কি করছি, আমরা একটা বাটন নিয়ে রাখছি না, এই যে বাটন, এই বাটনের সাথে এর কানেকশন করতে হবে। দেখেন এখানে কি দিয়ে কানেকশন করছে, এই যে ডাটা এক্সাম্পল কি মডেল, এইটুকু বসাইলে হবে আমাদের বাটনে আসা। আর এগুলো তো জাস্ট সেমই আছে, তাই না? এই যে টাইপ বাটন, আচ্ছা টাইপ বসাতে হবে, টাইপ বাটন আছে অলরেডি। তো আমরা এই যে আমাদের একটারে বসাই, এটারে বসাই, এখানে কি এই ডাটাগুলো বসাই দিলাম। এক হচ্ছে মডেল, আর এটা হচ্ছে কি এক্সাম্পল মডেল নাম। ওকে, এরপর আসে কি এই যে মডেল, দেখছেন কমেন্ট দিয়ে দেওয়া আছে। এই মডেলটা আমরা কপি করে কোথায় বসাবো, একেবারে নিচে ওই যে ফুটারের পর এখানে আমরা বসাই দেবো। হ্যাঁ হ্যাঁ, ফুটারের পর, এই যে একেবারে ফুটার এর পর একেবারে লাস্টে যাই থাকবে, এই যে সবার শেষে। এখন কি এইখানে ডট ডট দিয়ে দেওয়া আছে, যে এইখানে বলছে আপনার কন্টেন্ট যদি লেখার থাকে তাহলে কি এইখানে লিখবেন, এই যে ডট ডট দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখি আমাদের আসছে কিনা, আসছে। আচ্ছা আমাদের কি এই দুইটা বাটনের দরকার নেই, এই দুইটা দিলেও ক্লোজ দিলেও হবে, অথবা এই যে এইটাতে ক্লোজ দিলে তবে, তাহলে শুধু শুধু এই বাটন দুইটা রেখে লাভ আছে। তো আমরা এই যে মডেল ফুটারে বাদ দিয়ে দিলাম, এই যে মডেল ফুটার। এখন কি শুধু আসছে না মডেল, এখন আমরা টাইটেল দিয়ে দিই ওয়েব ডিজাইন ট্রেনিং। টাইটেল কই, এই যে মডেল টাইটেল লেখা আছে না, ওয়েব ডিজাইন ট্রেন আছে। এরপর আছে কি ভিতরে ইনফরমেশন কি কি আছে, যেমন কোন ইনস্টিটিউটে পড়ছে, কত মাসের কোর্স ছিল, এগুলো আমরা সব নিয়ে আসি একসাথে। এসে কি মডেল বডিতে বসাইলাম, ঠিক করতেছি। ধরেন আমরা একটা A6 নিলাম, এর ভিতর কি স্ট্রং ট্যাগ থাকবে একটা, যেটাতে কি থাকবে, এইটা থাকবে, আর এইটা থাকবে সে প্রতিষ্ঠানের নাম। এইভাবে আমাদের কয়টা আছে, চারটা। তো এটাতে কি ডিউরেশন 6 মান্থ, জাস্ট একটা ইনফরমেশন যে কি কি আছে, কি কি টপিক শিখছেন সেটা এখানে বলা আছে। HTML CSS আর একটা কপি করি, সাকসেসফুলি কি কমপ্লিট। তো এটা বাদ দিলাম। ওকে, দেখি এখন আমাদের কি আসছে মডেল, আসছে এই যে, সুন্দর করে আসে। এখন দেখেন এদেরটা কিন্তু আমার মাঝখানে আসে, মাঝখানে আসে না, মাঝখানে চাইলেও নেওয়া যায়, এই যে নেবো, নিয়ে দেখাবো মাঝখানে, এই যে এখানে আসে নিচে, এটা কি কলম টলম বসাইছে, এটা দরকার নাই। টপে একটু এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মডেল কি সেন্টারে আনার জন্য কি করতে হবে, এই যে মডেল ডায়লগ, ডায়লগ কি এটাকে কি সেন্টার করতে হবে, এই যে লাস্টে একটা ক্লাস এড করছে, এটা কোথায় আছে মডেলে, এই যে দেখেন মডার্ন ডায়লগ আছে না, এর পাশে কি এটা বসাই দিচ্ছে। আরে এবার দেখেন মডেল কি সেন্টার আসছে না। আচ্ছা এখন দেখেন এইটা একটা আসছে, এখন কি এইটার ইনফরমেশন আবার করতে হবে না, কিন্তু এইটার ক্ষেত্রে কি এটা কিন্তু নাই। যদি আমি এইটা বসাই দিই, ধরেন আপনার মনে হইলো যে এই ডাটাটা বসাই দিলে হয়ে যাবে, আরে ওটা না তো গেল, বাটন কই বসাই দিলাম, এই যে বাটনে বসাইছিলাম না, আমরা তো এটা বাদ, CSS তো আমাদের এবার কিছু ইউজ করি। এই যে এই ডাটাটা বসাইছিলাম না বাটনে, এখন কি এইটাতে যদি সেম ভাবে বসাই দিই,
দেখেন এই যে নিচের বাটনটা, মানে এই পেজেরটা, তাহলে কি এইটাই ওপেন হইতেছে, তাহলে কি এইটার ইনফরমেশন আসতেছে, না, সেক্ষেত্রে কি এইটার ইনফরমেশন আসতেছে, তাহলে আমাকে আর একটা কপি করতে হবে। এখানে লিখে দিলাম মডেল অন, যেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সেম ভাবে আমরা এই যে এটাকে কপি করি, একটা বানাই, এটা হচ্ছে কি মডেল টু, হ্যাঁ উপরে টু দিছি, এই যে এবার তো বোঝা যাচ্ছে যে একটা ডেভেলপমেন্ট আর একটা কি ডিজাইন। ওকে, এখন কি আমাদের এই যে চেঞ্জ করতে হবে না ডাটা, হয়ে গেল, এই যে আমাদের আইডি, এইখানে আমরা টু বানাই দিই, এটাতে কি কিছুই নাই, এটাকে কি আমরা টু বানাই দিলে কি এইখানে এসে চেঞ্জ করতে হবে না, এই যে এখানে এসে টু বল, দেখে আসে কিনা, এটা একটা আসছে। আচ্ছা বুঝবো কিভাবে যে এইটাই আসছে, এটা কি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন না, তো এবার দেখি ওয়েব ডিজাইন আসছে, ওয়েব ডেভেলপমেন্ট আসছে, দুইটা। এখন কি আমার ডিজাইনের ইনফরমেশন এটাতে বসাবো, তো 6 মান্থ থাকলো, ধরেন একটা ইনস্টিটিউট নাম থাকলো বুস্টআপ সিএসএস পিএসপি নাই, জাভাস্ক্রিপ্ট সাকসেস করলে কমপ্লিট আসছে। এই যে এইটুকুই কাজ, এই সেকশনে এইটুকুই কাজ। এরপর আছে কি ক্রিয়েট এ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেকশন, আচ্ছা একসাথে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা করেছি, তাহলে শেষ। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কি এই যে এইটা বানাইছেন না, এই যে এইটা কি বসাই দেব, জাস্ট এইখানে কোম্পানির নাম টাম লিখে দেবেন এই। ওকে, আমরা এইটাকে কপি করি, অথবা দেখি আর কোথাও আছে কিনা, কার্ড টার্ড বানাইছিলাম, অ্যাবাউট সমস্যা নাই, আমরা এইটারই কপি করি, কোনটার করবো, এই যে মডেলের হিসাবটা গেল, এখন আসলো এডুকেশন, এই যে এডুকেশনটারই কপি করে এটা কি বানাবো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এই যে আছে, এইটাকে এইটা বাদ দিতে হবে, ধরেন এই যে আমাদের স্পানের দরকার নাই, আমি একটা বানাই, স্পানের দরকার নেই, এটাতে কি কি পোস্টে আছেন সেটা লিখে দিলেন, পোস্ট হইলো এটা, দেন হইছে কোম্পানির নাম, কোম্পানির নাম বলে দিলেন এটা, তো আর একটা পি টেকনিক, যেটাতে হয়েছে কি কত সাল পর্যন্ত আছেন, কত থেকে কত, এটা বলে দিলাম এটা, আর লাস্টে কি রেসপন্সিবিলিটি, মানে আপনি ওখানে কি কি কাজ করছেন এটা, রেসপন্সিভ উইথ, আরে আবার বাংলায় লেখছে, সহজ করে যেরকম একটা লিখছি, আসছে এই যে, এখন চাইলে আপনি কোম্পানির নামটারে কি হাইলাইট করে দিতে পারেন যদি দরকার হয়, তাহলে কি টেক্সট আছে না, এসইউ ডাবল সি হইছে বানান, এই যে সাকসেস আছে। আচ্ছা কালার তাহলে তো সেম হয়ে যায়, অন্য কালার দিতে হবে, প্রাইমারি প্রাইমারি দিয়ে দিলাম, এটা গেল এটা,
এখন কি এই যে কার্ডটাকে সবগুলোতে বসাই বসে এডিট করে দেব। একটা বেশি ডিপ কেটে গেছে। আসছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স শেষ, আমাদের এই সেকশন কাজ শেষ। এরপর থাকবে হইছে দুইটা পেজ, এই দুইটা আমরা কালকে করে বলবো, শেষ। তাই এটা করেন। এখানে কি করছি, মডেল বসাইছি এই যে। হ্যাঁ